আমি তাদেরকে অনেক সাহায্য করতে চাই, তারা যাতে খেতে পারে, ভালো মতন থাকতে পারে, তাদের আমি অনেক সহযোগিতা করতে চাই। আমার হজে যাওয়ার ইচ্ছা ছিল। আমি জমিয়েছিলাম কারণ আমি হজে যাব। আমি এনেছি ছোট ছোট সেজন্য আমার মতো আছে, আমি ওদেরকে দান করব। আমি ওদের জন্য এই ব্যাংকটা আমি ওদেরকে দিয়ে দিব, কারণ ওরা তো খাবার পাচ্ছে না, সব খাবার তো ডুবে জিততেছে, ওরা কি পাবে তাহলে? এখন যে আমাদের দুর্যোগটা চলছে, আমরা সবাই সবার নিজ নিজ জায়গা থেকে যতটুকুনে পারছি তাদের জন্য সেটাও কম, কারণ তারা তো বন্যায় এমনভাবে কবলিত হয়েছে, তাদের সর্বস্বই চলে গিয়েছে। তো আমরা কিছুটুকুন যতটুকুন আর কি তাদের জন্য সাহায্য হয়, আমরা হয়তো বা পুরোপুরি পারবো না তাদের পাশে দাঁড়াতে। তো আমি ওকে জাস্ট ওর টিভি দেখে অনুপ্রাণিত হলো, যখন দেখেছে যে ওর চাইতে ছোট ছোট বাচ্চাগুলো পানিতে ডুবে আছে, গলা অবধি ওদের পানি চলে আসছে, হ্যাঁ খাবারের জন্য হাহাকার করছে, তখন ও আমাকে বলছে যে মা এইটা ব্যাংকটা ও অ্যাকচুয়ালি প্রায় 2 বছর যাবত ও কয়েন জমাচ্ছে এখানে। হ্যাঁ, তো সবসময় বলতো যে মা আমি কাবা ঘরে যাব, আমার টাকা দিয়ে যাব, আমি হজ করতে যাব। তারপর ওর এমন একটা কথা শুনে আমি সবসময় ওকে নতুন নোট বা কয়েন দিয়ে দিতাম, তো ওখানে ফেলতো। কিন্তু গতকাল আমাকে বলতেছে যে মা আমি এখানে তো টাকা জমিয়েছি, চলো না আমি এটা দিয়ে আসি, যারা বন্যায় পানিতে কষ্ট পাচ্ছে, আমি আমার মতো কত শিশু আছে, চলো আমাকে একটু নিয়ে চলো। তো আজকে সেজন্য আমি আর কি ওকে নিয়ে আসা, যাতে ও এরকম বিপদ দেখলে মানুষের পাশে দাঁড়াতে পারে। হ্যাঁ, এজন্যই মেনলি আসা এখানে। ফ্যামিলিতে মোটামুটি সবাই হজ করেছে, বাট ও ছোট মানুষ, ওকে নিয়ে এখনো যাওয়া হয় নাই। তো তখন থেকে আজকে প্রায় 3 বছর যাবত, ওর বয়স 3 বছর যাবতই ওইখানে কয়েন ফেলতো, টাকা ফেলতো, নতুন মেট পেলে বলতো যে এটা দিয়ে আমি হজে যাব প্লেনে করে। নিজের ইচ্ছা আমাকে বলে, আমি বলি ও যখন বলছে যে মা আমার তো কিছু নেই, আমার কাছে এই ব্যাংকটা আছে, চলো না এটা আমি দিয়ে আসি, ওই বেবিদের জন্য আমি দিয়ে আসবো। আমি এখানে বন্যা ক্ষতিগ্রস্তদের টাকা দিতে এসেছি, এটা আমি গণি নাই। এটা হচ্ছে আমার মা বাবার যখন টাকা দিতে সমস্যা হবে কোথাও, তখন যাতে আমি সাহায্য করতে পারি। আমি তাদেরকে অনেক সাহায্য করতে চাই, তারা যাতে খেতে পারে, ভালো মতন থাকতে পারে, তাদের আমি অনেক সহযোগিতা করতে চাই।